রিসেন্ট আপডেট নিউজে আপনাকে স্বাগতম। ক্ষুধার কাছে হার মানলেন মডেল লিজা। এই সেই লিজা যাকে আপনারা সচক্ষে দেখতেছেন এবং অনেকেই দেখেছেন ছবিতে এবং ভিডিওতে, মডেল গানে। তো চলুন জেনে নেই। ছেলেবদের শারীরিক গঠন, মুখের হাসি, পোশাক সবকিছুই যেন অন্যরকম মনে হয় সকলের কাছে, আর সেটা নিয়ে ভাবেন ভক্তরা। কিন্তু এজন্য সেলিব্রিটিরা যে কতটা ত্যাগ স্বীকার করেন সেটা অজানা থেকেই যায়, কারণ কেউ এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করতে চান না। নারী সেলেবের বা মডেলদের ক্ষেত্রে দেখা যায় তারা জিরো ফিগার বেশি পছন্দ করেন, কিন্তু এখন যাকে নিয়ে বলা হবে সেই মডেল কিন্তু একেবারেই আলাদা। জিরো ফিগার থেকে এই মডেল ফিরে এসেছেন স্বাভাবিক চেহারায়। আগের থেকে তার শরীরে অনেকটা মেদ বেড়েছে, তবে তাতেও খুশি তিনি। কিন্তু কিভাবে ফিরে পেলেন স্বাভাবিক চেহারা? আমেরিকান সাবেক মডেল লিজা গোল্ডেন ভজওয়ানির নিজের মুখে শুনুন সেই কথা। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আগের এবং বর্তমান ছবি, আর জানিয়েছেন ওজন বেড়ে যাওয়ার আগে তার জীবন একেবারেই অন্যরকম ছিল। লন্ডন, নিউ ইয়র্কের সাপ্তাহিক ফ্যাশন শোতে অংশ নিতেন। শরীরের গঠনের জন্য খালি পেটে থাকতে হতো। এরকমই একদিন ক্ষুধার কাছে হার স্বীকার করতে হলো লিজাকে। এরপর উপলব্ধি করলেন রোগা থাকার জন্য দিনের পর দিন না খেয়ে তিনি কি ঠিক করছেন। এবারে তিনি ফ্যাশন শো থেকে তাকে রিজেক্ট করা শুরু হলো। ভাবলেন এবারে স্বাভাবিক খাওয়া দাওয়া শুরু করলেন। যা হওয়ার তাই হলো, মোটা হতে শুরু করলেন তিনি। ফ্যাশন শো থেকে তাকে রিজেক্ট করা হলো। ভাবলেন কেরিয়ার শেষ হয়ে যাবে। নিজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো। ফের শুরু করলেন পরিশ্রম, কম খেতে শুরু করলেন। কিন্তু বেশি দিন নয়, এরপর আবার সিদ্ধান্ত পাল্টালেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করেই থাকবেন, তাতে যা হওয়ার হবে। লিজা জানিয়েছেন এই সবের মাঝে ভারতে আসেন, আর সেখানে একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। ভারতের এসে তিনি নাকি বুঝতে পেরেছেন এতদিন আসলে নিজের সঙ্গে লড়াই করেছিলেন, নিজের শরীরকে কষ্ট দিয়েছিলেন। নতুন শারীরিক গঠন নিয়ে খুশি লিজার বলেছেন, হয়তো আমাকে আর বড় কোনো অনুষ্ঠানে ডাকা হবে না, না বিশ্বখ্যাত ম্যাগাজিন আমার ছবি প্রকাশ হবে না। আমি তাতে চিন্তিত নই, কারণ আমার কাছে আনন্দ থাকাটা প্রধান লক্ষ্য। তো এই কারণে প্রতিনিয়ত, প্রতি ঘন্টার, প্রতি সেকেন্ড রিসেন্ট আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।